আমি আসলে সারা বাংলাদেশে যত আইনজীবী আছে আমি মনে করি সবচেয়ে ভাগ্যবান আইনজীবী হচ্ছে আমি। কারণ আমি এমন এমন মাজলুম এদের মামলা লড়ার সৌভাগ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছেন, যাদের মামলা নড়তে পারাই একটা ভাগ্যের ব্যাপার। এখানে মাওলানা জসিমউদ্দিন নোমানী থেকে শুরু করে আজকের ফারাবি সাহেব, যিনি আজকে আমাদের অতিথি, ওনাদের মামলা তো আমি করেছি, আমি ওই মামলাগুলোর সাথে থাকতে পেরেছি। তার আরও কিছু কিছু মামলায় আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সুযোগ দিয়েছেন। তার মধ্যে 21শে আগস্টের যে গ্র্যান্ড হামলা মামলা ছিল, সেই মামলার যারা আলেম ওলামা ছিলেন আলহামদুলিল্লাহ সকলের সাথেই আমার সম্পৃক্ততা ছিল। 76 কেজি মামলা রমনা বটমূলের মামলা, সবগুলো মামলা যারা আলেম ওলামারা আছেন এর মধ্যে অনেকেই আলহামদুলিল্লাহ বের হয়েছেন। মাওলানা আলী আকবর সাহেব, মাওলানা আবু তাহের সাহেব সহ যারা বের হয়েছেন আলহামদুলিল্লাহ সকলের মুক্তির পেছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকেও সম্পৃক্ত করেছেন। তারপরে আশিকের রসুল যারা কারাগারে আছেন বর্তমানে আলহামদুলিল্লাহ সকলের মামলায় আমার কাছে, সকলের মামলা আইনজীবী আমি। সর্বশেষ শফিউর রহমান ফারাবিকে আমরা মুক্ত করতে পেরেছি, সে ওনার মুক্তির সাথেও আমি ছিলাম আলহামদুলিল্লাহ। আসলে আগে এখানে লেখা আছে যে বক্তব্য সংক্ষেপ করলে ভালো হয়, এটা আমার ক্ষেত্রে প্রয়োজন না যদিও, তারপরে আমি বক্তব্য ইনশাআল্লাহ সংক্ষিপ্ত করব। তো এই সমস্ত মামলাগুলো করতে গিয়ে আমরা কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হই। আমার সিনিয়র এস.এম. শাহজাহান বর্তমান সময়ে ক্রিমিনাল প্র্যাকটিসের ক্ষেত্রে উনি পায়োনিয়ার, তো ওনার কাছ থেকে আমি শিখেছি, উনি ওনার সিনিয়র জাস্টিস আব্দুল মালেক সাহেবের কাছ থেকে শিখেছেন যেটা হচ্ছে ক্রিমিনাল মামলার ক্ষেত্রে 3টা বিষয় খুব প্রয়োজন। এক হচ্ছে প্রপার ডকুমেন্টস, পর্যাপ্ত কাগজ, 2 মামলার তদবিরকারক, 3 হচ্ছে পর্যাপ্ত অর্থ। তো এক ছোটো ভাই পোসাবের উনি বলেছেন যে যারা আটকা পড়া আছেন, আসলে এখন যারা আছেন কারাগারে সবাই আটকা পড়া। কীরকম আটকা পড়া? যে এখন কারাগারে আর কি হাজতি আসামি নাই, যারা এই ধরনের মাজলুম ইসলামের কারণে দিনের কারণে যারা জেলে আছে হাজতি আসামি নাই বললেই চলে। 2-1 থাকতে পারে যাদের মামলা অ্যাপিলেট ডিভিশনে স্টে হয়ে আছে, আর যারা আছে সবাই বিভিন্ন মেয়াদে তারা কারাবন্দী আছে, কারো যাবজ্জীবন, কারো ফাঁসি। যাবজ্জীবন যাদের আছে তাদের দেখা যাচ্ছে যে পরিবারের কেউ আর মামলা তদবির করা কেউ নাই আলটিমেটলি। পরিবারের পক্ষ থেকে 20 বছর ধরে একজন আসামি আছে। বিশেষ করে 17 আগস্টে যে সারা দেশে গ্র্যান্ড হামলা হয়েছিল, এই মামলার অসংখ্য নির্দোষ তালেবে ইলম, মাদ্রাসার ছাত্র, তাদেরকে ধরে নিয়ে এসে মামলা দিয়ে অল্প কিছুদিন ট্রায়াল করার পরে যাবজ্জীবন সাজা দিয়ে দিয়েছে। কোনো কিছু নেই, একটা সাক্ষীও না। আমি আলহামদুলিল্লাহ 17 সাল থেকে আমি এই ধরনের মামলার সাথে সরাসরি জড়িত। তো এই মামলাগুলো করতে গিয়ে আমি দেখেছি কিছুই নেই। বিস্ফোরক দ্রব্য আইনের সেকশন 3 এর মামলা, শুধু সেকশনটাই আছে, আর কোনো 164 নাই, কিছুই নেই। এটা মিনিমাম কিছু থাকতে হবে, ঘটনাস্থল থেকেও ধরে নাই। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। কোনো সাক্ষীও কিছু বলে নাই, তারপরেও যাবজ্জীবন। তো এইগুলো আমরা তো 5ই আগস্টের আগে যাদের যাবজ্জীবন কারাদণ্ড ছিল আমরা কাউকে খুব কম যাদেরকে আমরা বের করতে পেরেছি। 10 বছর সাজা যাদের ছিল দেখা গেল যে 7 বছর খাটা হয়ে গেছে, আমরা ওই সার্ভড আউট এইরকম একটা রায় দিয়ে বের করে দেওয়া হয়েছে। এখন যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে যে একটা কোর্ট ওই সার্ভড আউট দেয়, কিন্তু পেপারস মামলা যখন আমাদের কাছে নিয়ে এসে আমরা বলি যে, যেমন এই মার্ডার মামলার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 2টা জিনিস, সুরাতাল রিপোর্ট এবং হচ্ছে ওই পোস্টমর্টম রিপোর্ট, ময়নাতদন্ত রিপোর্ট যেটাকে বলে। যারা মামলা নিয়ে আসে তদবিরকারকরা তাদেরকে বলে যে এই কাগজগুলো দেন, অথবা 164 যাদের থাকে 164গুলো চাই, বলে এগুলো তো নাই, এইগুলো ছাড়া তো মামলা করা যায় না। বললে একটা আপিল করেন, পরে যখন হিয়ারিং হবে তখন নিয়ে আসবো। যখন হিয়ারিং করতে যাই তখন আর এই কাগজগুলো পাই না। তো এরকম একটা মামলা গত এই বন্ধের আগে আমরা হিয়ারিং করলাম যে 17 আগস্টের মামলা 20 বছর ধরে আছে, সাজা হচ্ছে 30 বছর। তো 30 বছর সাজা 20 বছর, জেলের হিসাবে হলে 25 বছরের কাছাকাছি হয়ে যায়।
তো জজ সাহেব শুনে বললো ঠিক আছে, এটা জাজমেন্টের জন্য থাকুক। যেদিন জাজমেন্ট দেবে রাষ্ট্রপক্ষের আইনজীবী তারা বলে যে এটার ওই 164 আমাদের কাছে নেই। জজ সাহেব বললো ঠিক আছে, তাহলে বন্ধের পরে আসে। এই 2টা মাস কিন্তু চলে গেল, মানে প্রপার তদবিরকারকের অভাবে আমরা এই সমস্যাগুলো পড়ি। আর তদবিরকারক এখন যে মামলাগুলোর জন্য আসতেছে, যারা বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের আমাদের আলতাফ ভাই আছেন, আমাদের ইসাক খান ভাই আছেন, তারপরে সবাই বৈষম্যহীন, আমাদের আব্দুল্লাহ নুর ইসলামের এক ভাই আছেন, উনিও খুব আন্তরিকভাবে কাজ করেন। আমাদের শেখ হারুনিজা সাহেব আছেন, ওনারও কিছু উনি এটা কমিটি করে দিয়েছেন, ওনাদের লোকেরাও আসে, আমাদের কাছেই আসেন। তো দেখা গেল যে এখন কিছুটা মানে ভাইব্রেন্ট অবস্থা আছে। থাকলেও সব সমস্যা যেটা হয় সেটা হলো যে আপনারা দেখবেন বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন, আমি ওই দিন দেখলাম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, আমাদের কাছে 1650 টাকা আছে। কারণ টাকা ছাড়া তো আসলে মানে আমরা অনেক ক্ষেত্রে বিভিন্ন সিনিয়রকে এনগেজ করতে হয়, বিভিন্ন মামলা ক্ষেত্রে বিভিন্ন সিনিয়রকে এনগেজ করতে হয়। এনগেজ করতে গিয়ে টাকার প্রয়োজন হয়, তারপরে মামলা লিস্টে আনতে গিয়ে টাকার প্রয়োজন হয়, অ্যাপিলেট ডিভিশনে মামলা ফাইল করতে গিয়ে টাকার প্রয়োজন হয়। সেই সাপোর্টটা ওনারা আমাদেরকে পর্যাপ্তভাবে দিতে পারে না, যে কারণে আমরা অনেক ক্ষেত্রে অসহায় পড়ি। এই জিনিসটা ইনশাল্লাহ আপনারা যারা আছেন সবাই আগে আসবেন। বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনকে যদি আপনারা সাহায্য করেন, ওনারা আমাদেরকে সাহায্য করবেন, আর আমাদেরকে সাহায্য করলে ইনশাল্লাহ কারাগারে যারা আটকা পড়া অবস্থায় আছেন কেউই আর জেলে থাকবে না।